মামার বাড়ি ধামা বাজাতে গেছে। মামার বাড়ি ধামা বাজাতে গেছে। তাহলে বলো এইবার কি হবে? এইবার কি হবে? সত্যি বলতে দুইজনের মধ্যে এত মিল, স্বামী স্ত্রী না, স্বামী স্ত্রী বলবো না, কেননা সন্দীপের মধ্যে আর গামলার মধ্যে কিন্তু একটু মিল আছে ভাই। আমি যেটুকু দেখলাম, সত্যি তোমরা দেখেছো কিনা জানি না, কিন্তু আমি দেখেছি বেশ মিল আছে। কেমন মিল তোমরাই বলবে কমেন্ট বক্সে। আমি লাস্টে গিয়ে বলবো কথাটা, কিন্তু কমেন্ট বক্সে আগে তোমরা বলবে। ভিডিওটা শুরু করার সময়ই তোমরা বলবে যে কিসের মিলের কথা আমি বলছি, বুঝতে পারলে? তাহলে এইবার তোমরাই বলো কিসের মিল। আর যাই হোক না কেন, মিল তো আছে বস, বললে হবে না। তো এখন আপাতত মামার বাড়ি গেছে ধামা বাজাতে। কিসের ধামা? কিসের কি ব্যাপারে গেছে? সত্যি কথা বলতে ছেলে দেখার কোনো প্ল্যান আছে কি? ছেলে দেখতে গেছে কি? মানে বাচ্চাকে দেখতে যাওয়ার কোনো প্ল্যান আছে মনে হচ্ছে না? এই যে বাগান, এই যে মাঠ, এই যে সমস্ত কিছু, হ্যাঁ হাঘরের বিটি তো কোনো কিছু নেই। ওখানে তো কোনো কিছু নেই। ওই ফ্ল্যাটে ফ্ল্যাটে থেকে আসা, ওই ম্যাগি করে খাওয়া, ওই 1 কাপ চা 1 কাপ জল আর লাভ বাইট খাওয়া, আর কি, তাই না? গ্রামের মতন একটা পরিবেশ, সেখানে কিনা গরম গরম ভাত, ধোয়া ওঠা ভাত, সকালবেলায় একটু ব্রেকফাস্টে অল্প একটু ভাত, আলু সেদ্ধ, একটু ডাল, এগুলো তো খাওয়াই যায়, মানে আগে খেতো আর কি। আর বুঝতেই পারছো গামলা এরকম করে কিন্তু কাজে ফাঁকি দিত, কিন্তু সকালবেলায় 10টার সময় উঠে ও কিন্তু এইগুলো খেতই, বললে হবে না। আর বুঝতেই পারছো ঘরের ধান বানা ভাত একটা অন্যরকম না টেস্ট। তো সেটাই হচ্ছে কথা। কোথায় ফ্ল্যাটে ম্যাগি খাওয়া, আর কোথায় হচ্ছে নিজের জমির চাষের ধান, সেই ধানের চাল খাওয়া, মানে ভাত বানিয়ে খাওয়া, একটা আলাদা রকম ফিলিংস যাকে বলে, তাই না? গামলা গামলা বাচ্চা দেখতে যাওয়ার খুব স্বাদ না? মনেই হচ্ছে বাচ্চা দেখতে যাবে গামলা। আসলে গামলার এখন আর কোনো কিছু নেই, বুঝলে? মামার বাড়িতে ওই যে দাদারা আছে, ওই বৌদিরা আছে, ওই বৌদি দাদা, আমি ঘুমাচ্ছিলাম, আর ঘুমিয়ে থেকে উঠলাম, এই আর কি, আর কিছু আর সেরকম ব্লগে আর নেই। তাও অনেক অন্যান্য দিনের থেকে একটু ট্রেন, একটু হচ্ছে মামার বাড়ির লোকজন এগুলো দেখিয়েছে, যাই হোক, তাই না? আসলে কি বলতো, যে এই যে গামলার অবস্থাটা এখন অন্যরকম। তো যাই হোক, ভিডিওটা শুরু করি। অনেক কিছু বলবো, অনেক কিছু, যেগুলো শুনতে থাকো। হ্যাঁ, নিজেকে মাঝে মধ্যে পবিত্র করতে হয় সন্দীপ, নিজেকে মাঝে মধ্যে পবিত্র করতে হয়। যা অপবিত্র বউ রেখেছিলে ঘরে, তাহলে নিজেকে পবিত্র করবে না? তো যাই হোক, নিজেকে এখন সন্দীপ পবিত্র জলে স্নান করে করে, মা গঙ্গার জলে স্নান করে নিজেকে পবিত্র করে নিয়েছে। কিন্তু একটা জিনিস তোমরা লক্ষ্য করেছো, যেটা কিনা ওই যে মামার বাড়ি যাই, মামার বাড়ি ভারী মজা, দুধ ভাত খাই, তাই না? হাপুসুপুর দুধ ভাত খাই। তো সেরকম এখন কিন্তু মামার বাড়িতে বেশ মজা লাগছে, তাই না? এই মামার বাড়ি বারবার যেত, মাসে মনে হয় 4বার থেকে 5বারও হতে পারে। আমরা বারবার দেখেছি ওকে মামার বাড়ি যেতে, কোনো কিছু হতো না হতো মামার বাড়ি যেত। তো মামার বাড়ি থেকে বাচ্চার একদম কাছে, তাই না? মনটা খারাপ করছে না গামলা? মনটা খারাপ করছে না যে বাচ্চাটার এত ক্লোজ? তুই 10 মিনিটে পৌঁছে যাবে বাঁকুড়া, 10 মিনিটে, তাই না? একদম গাড়িতে করে আধা ঘন্টা লেগেছিল না একদিন, ওই যে দেখাশোনা যখন হয়েছিল, আধা ঘন্টা লেগেছিল, ওই 20 মিনিট মতো। খাওয়া দাওয়া করে রাত্রি 10টার সময় বেরাতে হয়েছিল, মনে আছে? দাদার পাকা কথার দিন, বুঝে কথার দিন, সেই দিনকে কিন্তু রাত্রেবেলায় মামার বাড়িতে মানে মুরগির মাংস, ডাল আর একটা কি যেন সবজি টবজি দিয়ে ভাত টাত খেয়ে কিন্তু গেছিল, পাকা কথার দিন, মনে আছে? তো সেদিনকে কিন্তু একদম খাওয়া দাওয়া করেই বাড়িতে গেছিল। তাহলে এবার বলো তো কিনি যে কতক্ষণ লাগতে পারে? 20 মিনিট, হার্ডলি 20 মিনিট, তাই তো? মামার বাড়ি থেকে একদম 20 মিনিটে পৌঁছে যাবে নিজের বাড়ি। গামলা কিচ্ছু মনে পড়ছে না? না আসলে কেন মনে পড়বে? বাচ্চাটার এত ক্লোজ,
এত ক্লোজে গিয়েও বাচ্চাটা সত্যি ভগবান ওকে এত বুদ্ধি দিয়েছে, ভালো রাখুক ভগবান ওকে, অনেক অনেক বুদ্ধি দিয়ে অনেক আশীর্বাদ দেখ। হ্যাঁ, যেন সত্যি সে একটা স্ট্রং বয় হয়ে মানে নিজের জীবনটাকে যাপন করতে পারে। সত্যি এত মিষ্টি ছেলে, এত মিষ্টি সোনা বাবা, এত মিষ্টি। মানে ওই যে ওর কথা বলার ধরন, ওষুধ নিয়ে গেছো দাদু, দাদা, বটা তুমি ওষুধ নিয়ে গেছো, ওষুধ নিয়ে গেছে তো, ফোনটা নিয়ে গেছে তো, হ্যাঁ, মানে কত টেক কেয়ার একটা মানুষের প্রতি, তার ভালোবাসা, তার মানে এই যে একটা ইয়ে দেখে আমার সত্যি মনটা জাস্ট ভরে গেল, মনটা জাস্ট ভরে গেল যে সে মানুষটা গেছে, ওষুধটা নিয়ে গেছে তো, ওর মনে আছে ওষুধটা খাবে। এবং ওই যে নিরামিষ, হ্যাঁ, নিরামিষের দিনে আমিষ খেয়েছে সেটাও কিন্তু বলছে। সত্যি অবাক হয়ে যায় এইরকম জিনিসগুলো দেখতে, তাই না? সত্যি বাচ্চাটা ভগবানের সত্যি একটা বলে না সৃষ্টি, তো সেই রকম যে মা না থাকলে তার অনুভূতিটা কখনোই বুঝতে দেয় না। দেখো বেশ হাসি খেলা, খাওয়া দাওয়া সমস্ত কিছু করছে। এবং দাদা যে বড়দা যে গেছে বাড়ি থেকে, সেটা কিন্তু তার হচ্ছে ভেতরে একটা ইয়ে আছে যে আমার মেন, ওর ভেতরে একটা ইয়ে আছে যে আমার ফ্যামিলি এটা, ও বুঝতে পেরে গেছে যে ওর বাবা, ওর ঠাকুমা, ওর দাদু, ওর ফ্যামিলি ওটা। তাই ফ্যামিলিকে নিয়ে বেশ ও সুখী আছে, তাতে মা থাকুক চায় না থাকুক। কেননা মা এরকম যদি চরিত্রই না হয় কখনোই তাকে মনেই রাখতে নেই, তাই নয় কি? তোমরাই বলো। আজকে এই যে গামলা তার বাচ্চাকে রেখে দিয়ে এই মামার বাড়িতে দিন রাত কাটিয়েছে, একদিন নয় 10 দিনও কাটিয়েছে, এক সপ্তাহ নয় 2 সপ্তাহও কাটিয়েছে। তাহলে এই দিনের পর দিন কিন্তু এই মামার বাড়িতেই থেকেছে এবং সেইখানেই কিন্তু গিয়ে গিয়ে উঠতো, তাই না? গিয়ে গিয়ে কিন্তু সেইখানেই উঠতো। আর আমরা দেখেছি ওই বাচ্চাটাকে রেখে দিয়ে, ওই 1 বছর 1.5 বছরের বাচ্চা যে কিনা দুধও ছাড়েনি, সেই বাচ্চাটাকে রেখে দিয়ে 2 সপ্তাহ 3 সপ্তাহ কিন্তু কাটিয়ে দিয়েছে মামার বাড়িতে। তাহলে ভাবো কতটা পাষাণ মা ছিল। এরকম পাষাণ মা না হলে চলে, তাই না? নাগর ধরতে পারে তাহলে, দেখো পাষাণ হতে হয়, না হলে হবে না তো, নাগর তো ধরতে পারবে না সবাই তো, আর আমরা না, তাই না? একটা আমাদের ভেতরে একটা অন্যরকম মায়া কাজ করে, কিন্তু এর ভেতরে দেখো ভগবান ওকে একদম পুরো মায়া ত্যাগ মানুষ করে তৈরি করেছে। আজকে এই মামার বাড়িতে থেকে মনে পড়ছে না, মনে পড়ছে না গামলা? সত্যি তোর মনে পড়ে না? না আসলেই বাচ্চাটা দেখেছিস বিশাল বড় হয়ে উঠেছে, বুদ্ধিমান হয়ে উঠেছে। কিষাণু আমাদের সামনেখানে হাঁটাচলা করতে 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 একটু থেকে এত বড় হয়েছে। সত্যি দেখতে দেখতে 2 বছর হয়ে গেল। তাই এই 2 বছরে বাচ্চাটা অনেক কিছু শিখে গেছে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো। এত রাত হয়ে গেল বলে ভিডিওটা আমি আর এখন পোস্ট করব না, কেননা গামলার ভিডিও আমি কালকে পোস্ট করব সকালবেলায়, 11টা হোক আর 12টাই হোক, যদি শরীর ভালো থাকে তবেই। আমার শরীরটা প্রচণ্ড খারাপ, জানি না কেন, যে বুকে লাগছে, প্রচণ্ড বাঁদিকে বুকে লাগছে এবং বুকে হাতটা, এই হাতটা বিশেষ করে যন্ত্রণা করছে, আর এই বুকে লাগছে বলে পিঠটাও যন্ত্রণা করছে, জানি না কি হচ্ছে। যাই হোক, ছাড়ো এসব, যতদিন বাঁচবো ততদিন কন্ট্রোভার্সি করব। আর মরে গেলে মানুষের এই আছে এই নেই, তাই না? কখনো চোখটা খোলা আছে, আবার কখনো বন্ধ হয়ে যেতে পারে, তো মানুষের কোনো গ্যারেন্টি নেই, হতেই পারে। মানুষ বলে কথা, কখনো বেঁচে আছি আর কখনোই মরে যাব, এটা স্বাভাবিক, তাই না? এটা একটা মানে কি বলবো, অন্যরকম ব্যাপার, তাই তো? তো যাই হোক, আজকে গামলা একদম বাচ্চাটার ক্লোজে গেছে একদম। দাঁড়াও, একটা কল আসছে, ধরে নি। শরীর টরীর একটু খারাপ, যতদিন আমি বেঁচে থাকবো ততদিন ভিডিও করব, আর যখন আমি চোখ বন্ধ করে নেব তখন হয়তো আমাকে দেখতেও পাবে না তোমরা, তাই না? কিন্তু এই স্মৃতিগুলো কিন্তু মনে থাকবে, যাই বলো তাই বলো। মানুষের এখন গ্যারান্টি নেই কে কখন কোন টাইমে চলে যেতে পারে, তাই আমিও আমার নিজের গ্যারান্টি দিই না। আমার নিজের বাবা মাও একদম হাসতে খেলতে কথা বলতে বলতে চলে গেছে, তাই নিজের গ্যারান্টিটাও আমি দিই না।
তাই না বলো? তো সেই হচ্ছে কথা। গামলার ভিডিওতে সেই রকম কিছুই দেখলাম না, সেই রকম মামার বাড়িতে আসলো, এখন মামার বাড়িতে এসে মনে করছে যে না একটু ঘুরে আসি কোথাও। আচ্ছা গামলা কোথায় ঘুরতে যাবে, কোথায় ঘুরতে যাবে? যাই হোক মামার বাড়িতে অনেক দিন পর এসছে, আর আমরা দেখেছিও যে অনেক দিন পর মামার বাড়িতে, কিন্তু নিজের শ্বশুরবাড়ি থাকাকালীন, নিজের শ্বশুরবাড়ি থাকাকালীন কিন্তু আসিবার মনে হয়, এটা মনে হয় না, প্রায় মাসে 2 থেকে 3 বার তো মামার বাড়িতে যেতই যেত। সেখানে টাইম কাটানোটা তার অভ্যেস ছিল। যাই বলো তাই বলো, বললেই হবে না। তা আমরা দেখেছি 1 বছর পরেও কিন্তু সেটা জিনিসটাকে দেখেছি, কিন্তু দেখিনি তা নয়। তো সেই জিনিসটা কিন্তু যাই বলো এখন সেটা আর নেই, কিন্তু ওখান থেকে একদম বাতকুল্লা কাছে। তাই বাতকুল্লা যাওয়ার কোনো প্ল্যান আছে কি? বাতকুল্লা যাওয়ার কোনো প্ল্যান আছে কি কামলা? হতেই পারে, না হওয়ার কিছু নেই। না গো, সেই রকম কিছুই নেই, স্কোপ নেই। কিন্তু আমাদের কিষাণু বাবা অনেক বড় হয়ে গেছে, অনেক বুদ্ধিমান হয়ে গেছে। গামলা তো একটু মন খারাপ করে না, না একটুকু মন খারাপ করে না, মনের ভিতরে একটুও মানে ভেতরে জাগে না যে বাচ্চাটাকে একবার দেখে আসি, একবার একটু জড়িয়ে ধরি, একবার একটু বুকের জ্বালাটা শান্তিভাবে কাটাই, তাই না? এগুলো মনে পড়ে না সত্যি। তোর মতো পাষাণ মা আর বিশ্ব জুড়েও নেই, সত্যি একটুকু মনে পড়ে না, না সত্যি। এই মামার বাড়ি, বিশ্ববিখ্যাত মামার বাড়ি, যেই মামার বাড়ি থেকে লোক গিয়ে সন্দীপের বাড়িতে তাণ্ডব চালিয়েছিল, মনে পড়ছে? এই মামার বাড়িতে থেকে লোক গিয়ে একদম তাণ্ডব চালিয়ে যত গয়না গাটি যা ছিল সব নিয়ে ধুয়ে বাড়ি থেকে তাদেরকে বার করে দিয়ে তাদেরকে চলে আসতে হয়ে, মানে তারা বেরিয়ে গেছে, বুঝতে পারলে? এরকম নোংরামি কাজগুলো করে সত্যি এরাও পারে, এরাও পারে সংসার। তাহলে করতে যাওয়ার মানেটা কি? আমার কাছে কথা হচ্ছে যখন নাগর নিয়েই হচ্ছে বসে থাকবো, তাহলে না হচ্ছে সংসার করাই ভালো, না বাচ্চা কাচ্চা নেওয়াই ভালো। যদি এই তাহলে আরেকটা আলাদা কথা হতো, তাই না? তো সংসার যখন করবোই না, তাহলে আমার বিয়ে করার দরকারও নেই, তাই না? তো সেটাই হচ্ছে কথা। তো কিন্তু এরা তো নিজের শখ, নিজের আহ্লাদ, নিজের স্বপ্ন পূরণ করতে গিয়ে নিজের সব কাজ বেচতে দিল, তাই কি নয়? সত্যি আমি তখন এমনি এমনি বলেছিলাম না যে ভবপুরের মতো ঘুরতে হবে। এই জায়গাটাই আমি বলেছিলাম যে এই জায়গাটায় আসবি বলেই বলেছিলাম, কেননা আজকে সবাই সাথ ছেড়ে দেবে, সবাই সাথ ছেড়ে দেবে যখন নিজের ওই যে কপালের দাগটায় এই যে আছে না, আমরা সিঁদুর করি, তাই এই জিনিসটা যতক্ষণ থাকবে ততক্ষণ সবাই ভালোবাসবে, আর যখন থাকবে না তখন সবাই ওই তুচ্ছই মনে করবে, ঠিক আছে? এইটুকু মাথায় রাখিস, কেননা শ্বশুরবাড়ি হচ্ছে নিজের বাড়ি। সবাই কিন্তু এটা মাথায় রাখে যে শ্বশুরবাড়িটা আমার নিজের বাড়ি, তাই নিজের বাড়ি মনে করে যদি আজকে থাকতো তাহলে এই জিনিসটা হতো না, কি বলো? যাই হোক, মামার বাড়িতে ভালো দিন কাটাচ্ছে এখন। মামার বাড়িতে আরাম, যেহেতু আগেও আরাম করতো মামার বাড়িতে গিয়ে, এত খাটুনি হতো বাবা, এত খাটুনি হতো যে মামার বাড়িতে গিয়ে 10 দিন 15 দিন 20 দিন থেকে যেত, তাই না? ফোগলার জন্য গল্প করতে পারবে, হোয়াটসঅ্যাপে চ্যাটিং করতে পারবে, যার কারণে। হ্যাঁ, ফোগলার কথা মনে পড়লো। ফোগলা আবার এরকম করছে, ইনি ও মাই গড, নতুন যারা আর কি হচ্ছে শিখছে, নতুন চোখ মারা, হ্যাঁ নতুন চোখ মারা, তাই এমনি করছে। ভাবো মানে সত্যি ভাবো, তাহলে এও কম না, এও কম না। ফোগলা আবার নিজের চ্যানেলটাকে দাঁড় করানোর জন্য শর্ট ভিডিও দিয়ে গামলাকে আকর্ষণ করার চেষ্টা করছে, তাই না ফোগলা? এখন মনেই হচ্ছে যে গামলাকে আকর্ষণ করতে গেলে এখন আমাকে শর্ট ভিডিও দিতে হবে। এবং আগেকার মানে তখন যখন পালিয়ে গেছিল ফোগলা, তখন কিন্তু পাতলা ছিল, আর যখন এই হয়ে গেল, যেমন গামলা হয়ে গেল এই মোটা, তেমনি ফোগলাও হয়ে গেল, বলতেই হবে। ফোগলা তো চ্যানেলের নামটা একটু তো ঠিক কর, ডিরিং করে করে সব কিছু ভুলে যাচ্ছিস, এটা তো ঠিক না। ডিরিং করেছিস আর চ্যানেলের নামটা ভুলভাল দিয়ে দিয়েছিস, একটু তো ঠিক কর। এতটাও অশিক্ষিত তুই না, তাহলে সেই শিক্ষিতর কাজটা তো কর অন্তত, তাই না? এমন করে ডিরিং করেছে যে নামটাও ভুলভাল দিয়েছে। একটা শিক্ষিত মানুষের এরকমভাবে নাম দেয়? সত্যি ফোগলার চ্যানেলের নাম দেখে অবাক হয়ে যাবে, সত্যি আমি অবাক হয়ে গেছি। তো যাই হোক,
চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা। হ্যাঁ, পোগলার চ্যানেলের নাম সবাই বলবে পোগলার চ্যানেলের কি, ওই যে ওই গামলার আগে শর্ট চ্যানেলটাই আছে। আমি তো ভাবছিলাম আমার মানে সাবস্ক্রাইব করাই নাই, তারপর দেখছি না করা আছে। আমাকে কে একজন লিঙ্কটা দিল, তো দেখে আমি অবাক হয়ে গেলাম আমার করা আছে। আসলে ওই ভিডিওগুলো উড়িয়ে দিয়েছিল, তাই নোটিফিকেশনটা মানে পুরো অফ হয়ে গেছিলো, যার কারণে আসছিল না, বুঝলে। তো চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। যারা নতুন দেখছো আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর বেল আইকনটা বাজিয়ে রেখো, আর একটা করে লাইক দিতে ভুলো না। চলো টাটা টাটা টাটা, সবাইকে ভালো থেকো।